কিউট দুর্গা দেখার জন্য আর কলকাতায় যেতে হবে না, এবারে আমাদের আসানসোলে কিউট দুর্গা চলে এসেছে। মানে এতদিন আমরা ইনস্টাগ্রামে দেখে এসেছিলাম, এখন আমরা সামনে থেকে কিউট দুর্গাকে দেখছি। এখন তোমরা 80% কাজ দেখতে পাচ্ছ, এখন অস্ত্র দেওয়ার কাজ চলছে। এটার উপর কিন্তু আরো লাইটিং করবে। যে তো কিউট দুর্গা দেখার জন্য আর কলকাতায় যেতে হবে না, এবারে আমাদের আসানসোলে কিউট দুর্গা চলে এসেছে। এখন আমি এই মুহূর্তে রয়েছি রবীন্দ্রনগর উন্নয়ন সমিতিতে। অনেক দিনের অপেক্ষা, প্রায় 2 থেকে আড়াই মাস ইনস্টাগ্রামে আমরা দেখছি কিউট দুর্গা, মানে পুরো ভাইরাল ছড়াছড়ি বলতে গেলে। আমার একটা ভিডিও গেছিল, মোটামুটি 1,90,000-এর কাছাকাছি ভিউজ গেছিল। মা চলে এসছেন, মানে সকালবেলায় বেরিয়েছিল, কিন্তু বৃষ্টির জন্য একটু প্রবলেম হলো, লেট হলো আসতে। তো চলো তোমাদের ফাইনালি কিউট দুর্গা দেখাই। তোমরা অবশ্যই কমেন্টে জানিও কেমন লাগলো ঠাকুরটা। মা দুর্গাকে দেখানোর আগে আমি তোমাদের একবার প্যান্ডেলটা ভালোভাবে ঘুরিয়ে দেখিয়ে দিই, ঠিক আছে? একটু আগে আমরা যখন এসেছিলাম তখন এখানে কিন্তু লাইটিং ছিল না, এখন লাইটটা দেওয়া হয়েছে। দেখো কি অপূর্ব লাগছে, দেখো দেখতে লাইটটা। হ্যাঁ, ওয়ার্ম লাইট, রাজবাড়িতে যেরকম লাইট হয়, মানে আগেকার দিনে যেরকম রাজবাড়িতে লাইট হতো, ঠিক তেমনই লাইটটা দেওয়া হয়েছে। আর এখানে দেখো মূর্তিগুলো রয়েছে, রাজা কৃষ্ণচন্দ্র রয়েছে, এদিকে মন্ত্রী মশাই, এদিকে গোপাল ভাঁড় ওনার স্ত্রী, ঠিক আছে? কি অপূর্ব লাগছে দেখো প্যান্ডেলটা, মানে পুরোপুরি রাজবাড়ি লাগছে দেখতে গেলে। তো এখন আমি রবীন্দ্রনগর উন্নয়ন সমিতির কিছু মেম্বারকে পেয়ে গেছি। তো এতদিন তো আমরা ইনস্টাগ্রামে ফেসবুকে তো প্রচুর ভাইরাল দেখেছি কিউট দুর্গা, এমনকি ইউটিউবেও দেখে এসেছি। তো এখন ফাইনালি আমাদের আসানসোলে চলে এসেছি রবীন্দ্রনগরে। তো আপনাদের কেমন লাগছে বলুন? খুব ভালো লাগছে, খুব উৎসাহতে আছি। আগামী পুজোতে সবার ভালো কাটুক। প্রথমবার এরকম মানে এত আমাদের প্রতিমা প্রচার হয়েছে, খুব ভালো লাগছে। আজকে মাকে মণ্ডপে পেয়ে মানে খুবই মানে উৎসাহিত, কোনো মানে ভাষা নেই। এবছরের প্রতিমা দেখে মানে কোনো ভাষা নেই। আপনি দর্শকদের কিছু বলে দিন, মানে এখানে আসবার জন্য। কি বলবো, সবাই আসুন, রবীন্দ্রনগরে ভিজিট করুন, আসুন। এবার পুজো, এবার কিউট দুর্গা এবার দেখে যান আমাদের রবীন্দ্রনগর উন্নয়ন সমিতিতে, ভালো লাগবে। ফাইনালি এবারে আমি তোমাদের কিউট দুর্গা দেখাতে চাই। মানে এতদিন আমরা ইনস্টাগ্রামে দেখে এসেছিলাম, ইনস্টাগ্রাম ফেসবুকে, আর এখন আমরা সামনে থেকে কিউট দুর্গাকে দেখছি। প্রায় অনেক দিন আমরা অপেক্ষা করেছি, ঠিক আছে, এটাকে দেখার জন্য। ফাইনালি আমরা দেখতে পাচ্ছি এখন অস্ত্রগুলো লাগানোর কাজ চলছে, অস্ত্র মায়ের মুকুট লাগানোর কাজ চলছে। দেখো সত্যিই কিউট, যেমন বলা হয়েছিল যে কিউট দুর্গা আসলেই কিউট। দেখো কি সুন্দর মায়ের মুখখানা, দেখো খুব সুন্দর লাগছে দেখতে। দেখো আর মা সরস্বতীরা দেখো খুবই সুন্দর লাগছে দেখতে। এদিকে রয়েছে কার্তিক, হাতে এখন অস্ত্র দেওয়া হবে, অস্ত্র দেওয়া হয়নি। আর এই দেখো অস্ত্রগুলো এখন কিন্তু সাজানো হচ্ছে, এগুলো কিন্তু লাগানো হবে এবারে। মা দুর্গা আর অন্যান্য মানে দেবদেবীদের ছাড়াও মহিষাসুরও কিন্তু খুবই কিউট, দেখো, ঠিক আছে? মহিষাসুরটাকে কিউট লাগে দেখতে। আর এদিকে রয়েছে গণেশ আর লক্ষ্মী। দেখো গণেশ ঠাকুরটা খুবই সুন্দর বানানো হয়েছে, দারুণ লাগছে কিন্তু দেখতে। এদিকে মা লক্ষ্মী রয়েছেন, আর এখানে রয়েছেন মা দুর্গা। তোমরা কিন্তু অবশ্যই কমেন্টে জানিও তোমাদের কেমন লাগলো। কিন্তু মায়ের হাতে অস্ত্র লাগানোর কাজ চলছে এখন। বাজা বাজা কাসুর বাজা বাজা পুজোর ঢাক, বাজা বাজা সুরে আজ লাগিয়ে দে নাতা। বাজা বাজা কাসুর বাজা বাজা পুজোর ঢাক, বাজা বাজা সুরে আজ লাগিয়ে দে নাতা। ঠাকুরটা এখন আমরা দেখতে পাচ্ছি এখানে রয়েছে, তো পেছনে ব্যাকগ্রাউন্ডটা তো ব্ল্যাক আছে, এখানে কি লাইটিং পড়বে আরো? হ্যাঁ, এই জিনিসটা ব্ল্যাকের উপরে স্পটলাইট থাকবে এবং ছোট্ট ছোট্ট প্রদীপ, যে এগুলো স্ট্যাকগুলো করা হচ্ছে, স্ট্যাকের মধ্যে ছোট্ট ছোট্ট প্রদীপ থাকবে। এবং আমাদের মেন ফোকাসটা যেটা থাকবে সেটা মায়ের যে মুখ, অপরূপ যে মুখ তৈরি করা হয়েছে সেই মুখ, এবং আমরা যে কিউট দুর্গা বলছি সেটার উপরেই মেন ফোকাসটা থাকবে। তো অন্ধকার, এই যে এখন যে জল জল আলোটা থাকছে সেটা কিন্তু সন্ধ্যাবেলায় থাকবে না, সকালবেলার যে আলো সেই আলোতে এমনি মায়ের আরাধনা হবে। মায়ের আরাধনা এই মূর্তিতে হবে না, আমাদের ছোট প্রতিমা হবে, সেই ছোট প্রতিমায় মায়ের আরাধনা হবে। এইটা আমরা মানে দর্শকের জন্য সাজিয়ে একদম প্রেজেন্ট করব একদমই। তো এখন দেখো
এখন তোমরা 80% কাজ দেখতে পাচ্ছ। এখন মূর্তিতে এখন অস্ত্র দেওয়ার কাজ চলছে। এটার পর কিন্তু আরও লাইটিং পড়বে, যে র্যাকগুলো দেখতে পাচ্ছ এখানে, ঠিক আছে, ওই র্যাকগুলোতে কিন্তু প্রদীপ দেওয়া হবে, আরও লাইটিং পড়বে, আরও অনেক কিন্তু কাজ বাকি আছে। আমি এখন পুরোপুরি দেখতে পাচ্ছি না, আমিও তোমাদের মতো দর্শক হয়ে আসবো এখানে এসে, তখন দেখে প্রচণ্ড ভিড় কিন্তু হবে, এটা আমি তোমাদের এখন থেকে আমি বলে রাখছি, ঠিক আছে। তো তোমরা প্লিজ সাবধানে এসো, ভালো করে প্যান্ডেলে ভিজিট করো, ঠাকুর দেখো। আজকের ভিডিওতে তোমরা কিউট দুর্গার এক্সক্লুসিভ ফার্স্ট লুক দেখতে পেলে। তো তোমাদের ভিডিওটা কেমন লাগলো সেটা তোমরা অবশ্যই কমেন্টে জানিও। আর খুব শীঘ্রই দেখা হচ্ছে নতুন কোনো পুজো ব্লগের সাথে। তখনের জন্য টাটা, বাই বাই।